আম্মুকে তো দেখতাম অন্যের বাসায় কাজ করতো, কাজ করে এনে খাওয়াইতো। আমার ফাহিমের খুবই ইচ্ছা ছিল, আর ইচ্ছার কারণেই এত দূরে গেছে, আর আমি একটু পাশে ছিলাম। বুঝতাম আর কি যে আম্মু কতটা কষ্ট করছে আমার জন্য। ছেলে খুব কষ্ট করতো, হেঁটে যাইতো, হেঁটে আসতো মাসুমপুর। আম্মু আমাকে একদিন বলতেছে যে আমার অনেক স্বপ্ন যে এই বিল্ডিং বাসায় থাকবো। পরে আমি বলছি যে ইনশাল্লাহ তোমার এই স্বপ্নটা আমি পূরণ করবো। আমি আবার বলতাম, না বাবা, তাও তুমি তো কোনোদিনও কি তাই কি আল্লাহ কি দিবে, বাবা দিবে না। কিন্তু আম্মু কোনোদিন বিশ্বাস করতে পারে নাই যে আম্মু বলতেছে যে না, আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কিন্তু কোনোদিন আমার আর থাকা হবে না। পরে আমি আম্মুকে সবসময় বলতাম যে আম্মু আমি বাসা করবো, আমি তোমাকে কথা দিছি আমি বাসা করব। এখন তো হয়েছে, ছেলের ইচ্ছা ছিল। আমি তো আর জানি না যে আমার ফাহিম এত বড় খেলোয়াড় হবে। আমার মেন এটাই ছিল যে আম্মু যেন সবসময় খুশি থাকে, আর মায়ের ঋণ তো কখনো শোধ করা যায় না। তো আমি জাস্ট আম্মুর একটা স্বপ্নটা পূরণ করছি, এটাতেই মনে করেন যে আমার জীবনে সবচেয়ে বড় খুশি। শত বাধা বিপত্তির মাঝেও প্রতিষ্ঠিত হয়ে মাকে দেওয়া কথা রেখেছেন ফাহিম। কিন্তু এই স্বপ্ন পূরণের যাত্রাটা কি খুবই সহজ ছিল? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সত্যি এমন একজন ছেলে আমাদের সিরাজগঞ্জের ফুটবলার ফাহিম। পারিবারিক অভাব অনটনে অনেক কষ্টে বড় হয়েছেন ফাহিম। বাবা চাকরি করতেন জাতীয় জুট মিলে। মিল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে চাকরির সন্ধান করেন। সংসার চালাতে খুব স্বল্প পুঁজি নিয়ে বাড়ির পাশে একটি ছোট মুদি দোকান দেন ফাহিমের মা। দোকানের তেমন পণ্য না থাকায় তেমন কেনাবেচা হতো না। পরিচিত জনদের কাছ থেকে কিছু খাবার আনতেন, নিজে না খেয়ে সেই খাবার রেখে দিতেন স্বামী সন্তানের জন্য। ফাহিমের বাবাও একটা আবাসিক এলাকার নৈশপ্রহরীর চাকরি পান। এভাবেই চলছিল তাদের জীবন। হঠাৎ একদিন ফাহিমের মা ফাহিমকে বলে উঠল, বাবা, আমার একটা বিল্ডিং বাড়ির স্বপ্ন, আমরা বিল্ডিং বাড়িতে থাকবো। ফাহিম তখন তার মাকে বলল, হমা, একদিন আমি অনেক বড় হমো, তোমার স্বপ্ন পূরণ করবো। মা ছেলের কথায় অনেক খুশি হয়। অভাবের সংসারে 3 বেলা যেখানে ঠিকমতো খেতে পারতো না, সেখানে বড় বড় বিল্ডিং বাড়ি, এ তো অবিশ্বাস্য, অকল্পনীয় ভাবনা। ফাহিমের সেদিনের কথায় আশান্বিত হননি মা, তবে ছেলের ইচ্ছার কথা শুনে দোয়া করেছিলেন তার ছেলে যেন একদিন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। শত অভাব অনটনের মাঝেও চেয়েছিলেন ছেলেটা যেন ভালো থাকে। আর ছেলে দেখেছিলেন বড় হয়ে বাবা মায়ের অভাব দূর করে মায়ের জন্য একটা বড় বিল্ডিং বাড়ি বানানোর স্বপ্ন। পরিবারের অভাব ঘোচাতে মা যখন বাইরে কাজে যেত, ফাহিম তখন মায়ের মুদি দোকানে নিজেও বসতেন। পড়াশোনা, দোকান সামলানো আর ফুটবল ছিল ফাহিমের প্রতিদিনের রুটিন। ফুটবল ভালো খেলতে থাকায় ডাক পেতে থাকে বিভিন্ন লিগে। অনেক ধাপ পেরিয়ে সেই ফাহিম আজ খেলছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। মায়ের জন্য বাড়ি বানানোর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শত কষ্টের মাঝেও পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মাতৃভূমির হয়ে খেলে মায়ের জন্য তৈরি করেছেন স্বপ্নের সেই বড় বিল্ডিং বাড়ি। ফুটবল যখন আমি খেলি তখন আমার মনে আছে, যখন একটা খেলা ছিল, খেলতে গেছিলাম আর কি, নতুন যখন শুরু করি, তখন আমাকে একজন 50 টাকা দিয়েছিল আর কি, এমনি আর কি খুশি। পরে 50 টাকাটা আমি আমার আম্মুকে দিয়েছিলাম। পরে আম্মুকে আমি বলছিলাম যে আম্মু, একদিন আমি তোমাকে আরও বেশি টাকা দেবো। পরে আম্মু বলতেছে যে ফুটবল খেলে তো কেউ টাকা দেয়, কেউ টাকা দেয় না, তুমি শুধুই করতেছো। পরে বললাম না, আমি তোমাকে দেবো। পরে যখন আস্তে আস্তে খেললাম, খেলার পরে যখন এই ফেডারেশন থেকে থেকে টাকা পেতাম, সবগুলোই আম্মুর হাতে দিতাম। পরে আম্মু আমাকে একদিন বলতেছে যে আমার অনেক স্বপ্ন যে এই বিল্ডিং বাসায় থাকবো। পরে আমি বলছি যে ইনশাল্লাহ তোমার এই স্বপ্নটা আমি পূরণ করব। কিন্তু আম্মু কোনোদিন বিশ্বাস করতে পারে নাই যে আম্মু বলতেছে যে না, আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কিন্তু কোনোদিন আমার আর থাকা হবে না টিনের বাসায়। পরে আমি আম্মুকে সবসময় বলতাম যে আম্মু আমি বাসা করবো, আমি তোমাকে কথা দিছি আমি বাসা করব। পরে যখন মনে করেন যে আমি সাইফের নতুন কন্ট্যাক্ট করার পরে ফুল টাকাটাই আমি বাসায় দিয়ে দিই। পরে আমি সাথে সাথে আমার আব্বুকে বলছি যে আপনি আগে একটা বাসা করেন। পরে
বাসা বাসা করলাম। পরে আমার আম্মু তখনও বিশ্বাস করতে পারে না যে আমি আসলে বিল্ডিং করছি। হ্যাঁ, ও আমাকে সবসময় বলতেছে তোমাকে একটা বিল্ডিং বানিয়ে দেবেন। তা আমি তো আর জানি না যে আমার ছেলে এত বড় বিল্ডিং আল্লাহ দিবে আমার ছেলে। আমি কোনোদিনও বিশ্বাস করি নাই যে আমার ছেলে এত বড় খেলোয়াড় হবে। জানি যে সিরাজগঞ্জেই খেলা পারবে না, ঢাকা যায় কি খেলবে, তার আল্লাহ দিয়ে ঢাকায় নিয়ে আনিছে ছেলে। আমি তো আল্লাহ দিলে মেলা বড় হয়েছে আমার ছেলে। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমার ছেলে জানি সবসময় ভালো থাকে। তারপরে আমার ছেলে মেয়ে আর 2টা ছেলে মেয়ে কার ছেলে বলি যে আমার ফাহিমের ঋণ কিন্তু তোরা কোনো দিনও শোধ করতে পারবি না। আমার ফাহিম এই তোদের জন্য যেগুলা করে দিছে, মানে এটা আমি সবসময় আল্লাহর কাছে কই যে আল্লাহ আমার ছেলেকে তুমি শরীর ভালো রাখো, সুস্থ রাখো। খালি আমার ছেলে বড় হবে কেন, সবার ছেলে জানে আমার ফাহিমের মতো হয়, এটাই আমি চাই। ফাহিম তার বাবা মায়ের গর্বিত সন্তান। ফাহিম একজন কাজে বড় হওয়া ছেলে। ফাহিম আমাদের সিরাজগঞ্জের গর্ব, আমাদের অনুপ্রেরণা।